তমাল প্রতিনিয়ত যে হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছেন। মূলত হামের উপসর্গতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বিভাগের পরিসংখ্যান যদি বলি, প্রতিদিনই দেখা যাচ্ছে 50 থেকে 60 জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেই সংখ্যাটি মাঝে মাঝে 80 থেকে 100 ছাড়িয়ে যাচ্ছে। তবে উদ্বেগজনক বিষয়, সেই টিকা দেওয়া হলেও এই যে উপসর্গের হার সেটি কিন্তু কমছে না। আমরা কথা বলেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার রুকসানা পারভিনের সঙ্গে। তিনি যেটি বলছেন, যেসব রোগীরা খুলনার বিভিন্ন হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু যে হামের টিকা, সেই টিকার আওতায় নেই। কেউ কেউ হয়তো বা একটি টিকা নিয়েছেন, তবে দুটি টিকা রয়েছে এবং হামে আক্রান্ত হয়েছেন এমন সংখ্যাটি নেই বললেই কিন্তু তিনি বলেছেন চলে। এবং যেসব রোগীরা হাসপাতালগুলোতে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু একেবারে শেষ মুহূর্তে হাসপাতালগুলো আসছেন। তারা যেটি বলছেন যে লিভার আক্রান্ত হওয়ার 75% আক্রান্ত হওয়ার পরেই হাসপাতালে আসছে, বিধায় কিন্তু রোগীদেরকে আর রিকভারি করা যাচ্ছে না। ফলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 16 জন শিশুকে প্রাণ দিতে হচ্ছে। পাশাপাশি বিভাগ জুড়ে সেই সংখ্যাটি 33 জন এবং সেই সংখ্যাটি সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারেও বলে তিনি কিন্তু শঙ্কা করছেন, যেহেতু এখন পর্যন্ত মার্চের 15 তারিখ থেকে আজ অবধি খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে 8,000-এর অধিক শিশুরা চিকিৎসা নিয়েছেন। তবে প্রতিদিনই দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চল থেকে রোগীরা এখনও আসছেন, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে হামের জন্য আলাদা যে 13 শয্যার একটি ওয়ার্ড করা হয়েছে, সেই 13 শয্যার ওয়ার্ডে আমরা দেখছি প্রতিদিনই প্রায় 30 থেকে 35 এমনকি 50 জন রোগীও এই 13 জনের শয্যায় চিকিৎসা নিচ্ছেন। ফলে তাদেরকে ফ্লোরে পাশাপাশি মেঝেতে রেখেও কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে এবং দুর্ভোগ সেটি যেমন রোগীদেরও রয়েছে, পাশাপাশি স্বজনদেরও এই দুর্ভোগ পথ হচ্ছে। তো চিকিৎসকরা যেটি আহ্বান জানাচ্ছে, সব অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো তমাল, এই ছিল আমার কাছে খুলনা থেকে হামের সবশেষ পরিস্থিতি। সজল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে যেতে চাই বরিশালে কাউসার হোসেন রানার কাছে। রানা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ তমাল, বরিশালেও হামের প্রকোপ এখনো অব্যাহত রয়েছে এবং বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনো শতাধিক রোগী বলা যায় যে প্রতিদিন ভর্তি হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের অন্যতম বৃহৎ হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আমি এসে দেখতে পেয়েছি যে এখানে এখনো আগের মতন যে রোগীর যে সংখ্যা, সেই সংখ্যার কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি। বর্তমানে এই হাসপাতালে 88 জনের বেশি রোগী ভর্তি রয়েছে, যেটি গতকালও কিন্তু এর কাছাকাছি ছিল। অর্থাৎ গত কয়েক মাস ধরেই এখানে প্রায় 100 বা 100-র কাছাকাছি হাম আক্রান্ত উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি রয়েছে। তবে আশার বাণী যে গত কয়েকদিনে কোনো মৃত্যুর সংখ্যা পাওয়া যায়নি। বরিশাল বিভাগে এ পর্যন্ত 55 শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে, যার ভিতরে 40 জনই ছিল এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। যদিও এই যারা মৃত্যু ঘটেছে এদের অধিকাংশই বরিশালের বাইরে, বিশেষ করে পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এবং বরগুনা, এই সব জেলার রোগী এখানে চিকিৎসা নিতে এসে তারা নানান জটিলতার কারণে মৃত্যু ঘটেছে। চিকিৎসকরা বরাবর বলেছেন যে হামের টিকা যাদেরকে দেওয়া হয়নি তারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন এবং এই হাসপাতালেও কিন্তু কোনো শিশুদের জন্য আইসিইউ নেই, যার ফলে তাদেরকে যে নিবিড় পর্যবেক্ষণে রেখে যে চিকিৎসাটি দেওয়ার দরকার ছিল সেটি কিন্তু তারা দিতে পারে না। এবং যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তাদেরকে দেখা যায় যে কৃত্রিমভাবে তৈরি বাজার থেকে যে প্লাস্টিকের বাক্স রয়েছে সেগুলো দিয়ে হেডবক্স তৈরি করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, যার ফলে যারা জটিল আক্রান্ত রোগী থাকে তাদেরকে কিন্তু সেই চিকিৎসাটি দেওয়া সম্ভব হয় না। অনেক সময় এই কারণে ওই শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য টিকাদান কর্মসূচি সেটি বরিশালে চলছে। তবে এখন পর্যন্ত একেবারে যে সবাই টিকার আওতায় চলে এসছে বিষয়টি এমন নয়। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে যে বরিশালে কিন্তু শুধু শিশুরাই নয়, বড় যারা বয়স্ক তারাও কিন্তু এই হামে এখন আক্রান্ত হতে শুরু করেছে এবং তাদেরকে বরিশাল সদর হাসপাতালে রাখা হচ্ছে এবং সেখানেও কিন্তু অত্যাধিক রোগী, অর্থাৎ সামর্থ্যের চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। তো এই ছিল। রানা, আপনাকে ধন্যবাদ। হামের প্রকোপের বিষয়ে জানাতে বরিশাল এবং খুলনা থেকে যুক্ত হচ্ছিলেন দুজন সহকর্মী।